ওম শান্তি। আজকে 14ই আগস্ট 2026-এ আমরা বাবার অমূল্য মহাবাক্য শুনব। আজকের এই মহাবাক্যের সার হিসেবে বাবা বলেছেন, শিব বাবার একাগ্রচিত্ত স্মরণ আত্মাকে ভেতর থেকে পবিত্র করে তোলে। মন পবিত্র হয়ে যায়, বুদ্ধি দিব্য হয়ে ওঠে, সংস্কারগুলিতেও শ্রেষ্ঠত্ব আসে। পুরানো সংস্কার দূর সরে গিয়ে নতুন সংস্কার প্রতিস্থাপন হয়। কিন্তু প্রতিদিন আত্মা যখন দেহ ধারণ করে দেহগত সম্পর্কের মধ্যে আসে এবং কর্মে প্রবৃত্ত হয়, তখন তার প্রভাব আত্মাকে বারবার অপবিত্র করে দেয়, পুরানো সংস্কারে জর্জরিত করে দেয়। পবিত্র অপবিত্র হওয়ার এই প্রক্রিয়া নিরন্তর আত্মার মধ্যে চলতে থাকে। বাবাকে স্মরণ করি, পবিত্র হই, আবার কর্মক্ষেত্রে আসি এবং এই কর্মের প্রভাব পড়ে। তাই প্রতিদিন নিজেকে পরীক্ষা করার প্রয়োজন, আমি আত্মা কতটা পবিত্র হয়েছি, কতটা পবিত্রতাকে আমি ধরে রাখতে পেরেছি এবং কর্ম করতে করতে কতটা কর্মযোগী হতে পেরেছি। আজকের মুরলী আমাদের শেখাচ্ছে কিভাবে নিজেদের পবিত্র করতে হবে, পবিত্রতাকে কিভাবে ধরে রাখতে হবে। কারণ পবিত্রতা হলো আমাদের এই ব্রাহ্মণ জীবনের, অর্থাৎ এই অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞের ফাউন্ডেশন। কিভাবে কর্মযোগী থেকে কর্মাতীত হতে হবে এবং তার জন্য শ্রেষ্ঠ ও পবিত্র পদ্ধতি কী, বারবার চিন্তন করা, বারবার নিজেকে চেক করা। এখন আমরা শুনব আজকের মুরলী বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, প্রতিদিন নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি আত্মা কতখানি শুদ্ধ হয়েছি। যত শুদ্ধ হবে ততই খুশি থাকবে, সেবা করার উৎসাহ আসবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, হীরের মতো শ্রেষ্ঠ হওয়ার পুরুষার্থ কি? উত্তর, দেহি অভিমানী হও। শরীরের প্রতি যেন এতটুকু মোহ না থাকে। চিন্তামুক্ত হয়ে এক বাবার স্মরণে থাকো। এই শ্রেষ্ঠ পুরুষার্থ হীরের মতো বানিয়ে দেবে। যদি দেহ অভিমান থাকে তাহলে বুঝবে যে স্থিতি এখনও কাঁচা রয়েছে, বাবার থেকে দূরে রয়েছ। তোমাদেরকে এই শরীরের দেখাশোনা করতে হবে, কেননা এই শরীর থেকেই কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করতে হবে। তো বাবা বলছে যে এটাই তোমার এখন যে অন্তিম জন্ম, এই অন্তিম জন্মে বাবার যে এখন ডিরেকশন, এই ডিরেকশন আমরা প্রতিদিন প্রাপ্ত করছি। এই ডিরেকশন থেকেই আমাদের এই নির্মোহী হতে হবে, কর্মাতীত হতে হবে এবং নতুন দুনিয়াতে আমরা যেতে পারব। আজকের গীত, নিজের মুখ দেখে নাও হে প্রাণী, পাপ কতটা পুণ্য কতটা। ওম শান্তি। বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন, যার যোগবলের দ্বারা পাপ কেটে যায় তার খুশির পারদ ঊর্ধ্বমুখী হয়ে যায়। আর এই পদ্ধতি বাবা এখন আমাদেরকে শেখাচ্ছেন, যার নাম হলো সহজে রাজ্য। তো আমাদের এখন খুশি, যার কোনো পারাবার নেই। নিজের স্থিতিকে বাচ্চারা নিজেরাই জানতে পারে। যখন স্থিতি ভালো হয়ে যায় তখন সার্ভিসের আগ্রহ অনেক বেড়ে যায়। যত যত শুদ্ধ হতে থাকবে ততই অন্যদেরও শুদ্ধ বা যোগী বানানোর উৎসাহ আসবে। কেননা তোমরা হলে রাজযোগী বা রাজ ঋষি। হরযোগী ঋষিরা তত্ত্বকেই ভগবান মনে করে, রাজযোগী ঋষিরা ভগবানকে বাবার রূপে মান্যতা দেয়। তত্ত্বকে স্মরণ করলে তাদের কোনো পাপ কাটে না। তাই এখন বাবা বলছেন, আমি কোনো তত্ত্ব নই, আমি এই সব কিছুর থেকে আমি নিরাকার। আমি না মানব দেহের মতো, না আমি দেবতার মতো, না আমি স্থূল, আমি অতি সূক্ষ্ম। তার জন্য বাবা বলছে, হরযোগী ঋষিরা তত্ত্বকে ভগবান মনে করে, রাজযোগী ঋষিরা ভগবানকে বাবার রূপে মান্যতা দেয়। তাই তো যত আমরা বাবাকে স্মরণ করব, বাবার ডিরেকশন মতো চলব, ততই বাবার থেকে আমরা যোগ্যতা অর্জন করব, উত্তরাধিকার প্রাপ্ত করব, আর আমরা তত সেফ থাকব। সেজন্য তিনি আমাদেরকে উত্তরাধিকার দিচ্ছেন। তত্ত্বকে স্মরণ করলে তাদের কোনো পাপ কাটে না। কাটে কি? কাটে না। কত তো গঙ্গা যাত্রী রোজ গঙ্গা স্নানে যাচ্ছে, তত্ত্বের সাথে যোগ লাগালে কোনো শক্তি প্রাপ্ত হয় না, পাপ কাটে না। দুই সিদ্ধান্ত বাবা আমাদেরকে দিচ্ছেন। কোনো ধর্মের আত্মারা যোগকে জানেই না, এই জন্য কেউ সত্যিকারের যোগী হয়ে বাড়ি ফিরে যেতে পারে না। তার জন্য বাবা যে এই শারীরিক প্রক্রিয়া
কেউ পারে কেউ পারে না, তাতেই তাকেই সন্ন্যাসীরা তো তারা কি বলছে, এটাই হলো যোগ, হঠযোগ। আসলে হঠযোগ রাজযোগ এক নয়। আর হঠযোগের দ্বারা আমাদের পাপও কাটবে না, আর আমরা কোনো রকম শক্তি প্রাপ্ত করতে পারবো না। শারীরিক শক্তি হয়তো আসবে, কিন্তু আত্মার শক্তি আসবে না। কোনো ধর্মের আত্মারা যোগকে জানেই না, এজন্য কেউ সত্যিকারের যোগী হয়ে বাড়ি ফিরে যেতে পারে না। সেজন্য অন্তিম সময় যেটা, সেটা হলো আফসোস। আমাদের আফসোস থাকে। এখন বাচ্চারা, তোমরা নিজের স্থিতি নিজেরাই জানতে পারো। আত্মা যত বাবাকে স্মরণ করবে ততই খুশিতে থাকবে। নিজেকে পরীক্ষা করতে হবে। বাচ্চারাও একে অপরের স্থিতিকে, নিজের স্থিতিকে জানতে পারে। কারণ বাবা বলছে, কে কতটা পুরানো কে নতুন সে কথা বিবেচনার ব্যাপার নয়। বিবেচনার ব্যাপার হলো কার স্থিতি কতটা উচ্চ। সেজন্য বাবা বলে, নিজের স্থিতিকে তোমরা জানতে পারো। দেখতে হবে আমার মধ্যে কোনো শরীরের ভান নেই তো। দেহ অভিমান যদি থাকে তাহলে বুঝবে যে আমি আত্মা অনেক কাঁচা। কারণ কথায় কথায় যদি আমাদের ফিলিং আসে, কথায় কথায় যদি আমাদের অভিমান আসে, তাহলে বাবা বলছে তোমরা এখনো কাঁচা। কারণ মাটি দিয়ে অনেক জিনিসপত্র তৈরি হয়, আর সে তখনই ব্যবহার উপযোগী হয় যখন তাকে রৌদ্রে শুকিয়ে যখন তাকে পোড়ানো হয়। এই সাধারণ মাটি দিয়ে ইট তৈরি হয়, আর ইট আমাদের এই দালান তৈরি করতে কাজে লাগে, কত শক্ত হয়ে যায়। ঠিক তেমনি তো বাবা বলছে, যদি আমাদের দেহ অভিমান আসে আর স্থিতি যদি নড়বড় হয়ে যায়, আমরা কাঁচা, আমাদের আরও পাকতে হবে। বাবার থেকে অনেক দূরে সরে আছি। বাবা আদেশ করছেন যে বাচ্চারা, তোমাদের এখন হীরের মতো তৈরি হতে হবে, হীরে তুল্য জীবন পেয়েছো, আর এখন এই তোমাদের স্থিতিকে এখন হীরের মতো করতে হবে। বাবা দেহি অভিমানী তৈরি করেছেন। বাবার মধ্যে দেহ অভিমান আসে না, দেহ অভিমান হয়ে থাকে বাচ্চাদের। বাবার স্মরণের দ্বারা তোমরা দেহি অভিমানী হবে। নিজেকে পরীক্ষা করতে থাকো, আমি কতটা সময় স্মরণ করছি। যত স্মরণ করবে ততই খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে, আর নিজেকে উপযুক্ত তৈরি করতে পারবে। এই স্মরণ হলো একমাত্র পদ্ধতি। আর যার জন্য বাবা বলছে যে তুমি নিজেকে উপযুক্ত তৈরি করতে পারবে, আর তোমার খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে। এরকম মনে করো না যে বাচ্চারা কর্মাতীত অবস্থায় পৌঁছে গেছে, না। রেস চলছে, আত্মার যাত্রা চলছে। এখনও ফাইনাল স্টেজে আমরা আসিনি। আর ফাইনাল স্টেজে যেতে গেলে আমাদের এই প্রতি মুহূর্তে আমাদের এই রেসকে বুঝতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। রেস যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন ফাইনাল রেজাল্ট বেরোবে। দেখা গেল অনেকে পিছিয়ে পড়ে থাকা আত্মারা সামনে এগিয়ে গেছে, আর অনেক সামনে এগিয়ে যাওয়া আত্মারা পিছনে চলে গেছে। এটাই ফাইনাল রেজাল্ট। তখন বিনাশ শুরু হয়ে যাবে, কারণ ফাইনালের ঘন্টা বেজে যাবে। ততক্ষণ এই রিহার্সাল হতে থাকবে যতক্ষণ কর্মাতীত অবস্থা না আসে। এটাও বাবা বলছেন আজকের মূল পয়েন্ট, যে কর্মাতীত তোমাদের হতে হবে, স্থিতি তোমাদের ঊর্ধ্বমুখী হতে হবে, দেহবোধ তোমাদের ত্যাগ করতে হবে, নির্মোহী তোমাদের হতে হবে। আমরা কারো খারাপ করতে পারি না। অন্তিম সময়ে সকলেই এই বিষয়ে জানতে পারবে। এখন তো আর অল্প সময় অবশিষ্ট রয়েছে, কারণ অনেক সময় গেছে, অল্প সময় আছে, আর অতীতে চলে এসেছে। এই দাদাও বলছেন যে মিষ্টি বাচ্চারা, এখন অল্প সময় অবশিষ্ট আছে। এই সময় একজনও কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে পারবে না। অসুখ বিসুখ ইত্যাদি হবে, একই কর্মভোগ বলা হয়। এই দুর্ভোগ অন্য কেউ জানতে পারবে না। এটা অন্তরের পীড়াদায়ক হবে। এখন একরস অবস্থা কারোর হয়ে ওঠেনি। যতটাই চেষ্টা করে ততই বিকল্প তুফান অনেক এসে যায়। তাই বাচ্চাদেরকে কতই না খুশিতে থাকতে হবে। বিশ্বের মালিক হওয়া কোনো কম কথা নয়, মাসির বাড়ি যাওয়া নয়। মানুষ ধনী হলে তাদের কাছে অনেক বড় বড় বাংলো থাকে, তাই খুশিতে থাকে, কেননা অনেক সুখ তাদের থাকে, তারা ভালো ঘরে থাকে,
ভালো গাড়িতে তারা চলাফেরা করে, ভালো খাবার দাবার খায়। এখন তোমরা বাবার কাছ থেকে অসীম সুখ গ্রহণ করছো। এখন তোমরা ত্যাগ তপস্যা করছো, নির্মোহী হচ্ছ, আর 21 জন্ম অর্থাৎ সত্যযুগে তা তোমরা অধিকারী হবে। তোমরা জানো যে বাবার থেকে আমরা রাজত্ব গ্রহণ করছি, শান্তিতে তেমন তেমন খুশি থাকে না, অর্থাৎ যতটা ধন থাকলে খুশি হয়। বাবা বলে সন্ন্যাসীরা ঘরবার ত্যাগ করে জঙ্গলে গিয়ে থাকে, কখনো টাকা পয়সা হাতে রাখে না, কেবল রুটি গ্রহণ করে। তো এখনও তো তারা কতই না ধনবান হয়ে গেছে। তারা জঙ্গল ছেড়ে এখন শহরে এসে গেছে, এখন সকলে শহরে এসে অনেক সম্পত্তির মালিক হয়ে গেছে। সকলেই টাকা পয়সার জন্য, তো সকলেরই টাকা পয়সার জন্য চিন্তা অনেক হয়। বাস্তবে রাজার প্রজাদের প্রতি চিন্তা থাকে, এই জন্য যুদ্ধের জিনিসপত্র রেখে দেয় প্রজাদের সুরক্ষার জন্য, দেশকে বাঁচানোর জন্য। সত্যযুগের লড়াই ইত্যাদির কোনো কথাই নেই, সেখানে রাবণ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। এখন বাচ্চারা তোমাদের অনেক খুশি হয় না? আমরা নিজেদের রাজত্বে যাচ্ছি, সত্যযুগে যাচ্ছি, অমর দুনিয়াতে যাচ্ছি, সেখানে ভয়ের কোনো কথা নেই, ট্যাক্স ইত্যাদির কোনো ব্যাপার নেই। এই শরীরের চিন্তা এখানে থাকে। গাওয়া হয় যে চিন্তা মুক্ত স্বামী, চিন্তা মুক্ত স্বামী। তোমরা জানো যে চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য এখন আমরা তো এতটাই পুরুষার্থ করছি, এই পুরুষার্থ করছি, মুহুর্মুহু আমরা ত্যাগ করছি, তপস্যা করছি। পুনরায় 21 জন্মের জন্য কোনো চিন্তা থাকবে না। বাবাকে স্মরণ করলে তোমাদের স্থিতি অটল থাকবে। রামায়ণের কথাও তোমাদেরকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তোমরাই মহাবীর তৈরি হচ্ছ, তোমরাই চ্যালেঞ্জ জানিয়েছ মায়া রাবণকে। আত্মা বলে যে আমাদের রাবণ নড়াতে পারবে না। কেন? আত্মার সেই নিশ্চিন্ততা আছে যে আমাকে কে চালাচ্ছে? আমাকে রাম চালাচ্ছে। আবার শক্তি রামের শক্তি, রাবণের কোনো রকম শক্তি নেই যে আমাকে একটু নাড়িয়ে দেখায়। তো সেই স্থিতি অন্তিম সময়ে আসবে। বাবা বলছে এখন তোমরা শিক্ষা গ্রহণ করছো, অন্তিম সময়ে তোমাদের গুণ শক্তি জমা হবে। এখন তো যে কেউ নড়ে যেতে পারে, চিন্তা থাকে। যখন বিশ্বে যুদ্ধ শুরু হবে তখন বুঝতে পারবে যে এখন সময় এসে গেছে। যত যত বাবাকে স্মরণ করার পুরুষার্থ করবে ততই লাভ হবে। পুরুষার্থ করার এখনই হলো শ্রেষ্ঠ সময়। তারপর তো বিনাশের ধুমধাম হবে। এখন তো শরীরের মধ্যে মোহ থাকে, মোহ আছেও, তাই না? বাবা নিজে বলেছেন যে শরীরের দেখাশোনা করো, এই হলো তোমাদের অন্তিম শরীর। এই শরীরেতেই পুরুষার্থ করে কর্মাতীত অবস্থা পেতে হবে, সুস্থ থাকবে, বাবাকে স্মরণ করতে থাকবে। বাবা বলছেন যে বাচ্চারা সুখে থাকো, সুস্থ থাকো। যত সুস্থ থাকবে তত বাবাকে স্মরণ করে উচ্চ পদ দিতে পারবে। এখন তোমাদের কি হলো? এখন তোমাদের উপার্জন হতে থাকে। এজন্য বাবা বলছে যে এখন আমাদের কামাই, এখন আমাদের পড়াশোনা, এখন আমাদের উপার্জন। শরীরকে সুস্থ নিরোগী রাখো, কোনো ভুল কাজ করো না, খাদ্য পানীয়ের বিষয়ে সতর্ক থাকো, তাহলে কিছুই হবে না। একরস চলনের দ্বারা শরীরও সুস্থ এবং সবল থাকবে। এই শরীর হলো অমূল্য, এই শরীরেতেই পুরুষার্থ করে দেবী দেবতা তৈরি হও। তাই এই সময় হলো শ্রেষ্ঠ সময়, খুশিতে থাকতে হবে। যত বাবা আর বাবার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করবে ততই নারায়ণী নেশায় থাকবে। বাবার স্মরণ দ্বারাই তোমরা উচ্চ থেকে উচ্চতর পদ প্রাপ্ত করবে। দেখতে হবে যে আমরা কতটা খুশিতে, কতটা চিন্তা মুক্ত হয়ে থাকি। গরিবদের তো আরোই খুশিতে থাকা উচিত, ধনীদের তো ধনের চিন্তা থাকে, তোমাদের কুমারীদের তো কোনো চিন্তাই নেই। হ্যাঁ, কারুর আত্মীয় স্বজন যদি গরিব হয় তাহলে তারও দেখাশোনা করতে হয়, তাদেরকে জাগাতে হবে না? যদি না জাগ্রত হয় তাহলে তোমরা কতদূর পর্যন্ত তাদের সাহায্য করবে? বাবা বলছেন তোমরা নিজেরাই সার্ভিসেবল হও আর স্ত্রীকেও আধ্যাত্মিক সেবাতে অনুপ্রাণিত করো, কারণ তারও তো ভাগ্য অর্জন করতে হবে। তোমরা হলে বাবার সহায়ক। এখন খোদাই খিদমতগার, সকলেই সহায়তা চায়, তাই না? এখন পরমাত্মা এসে পবিত্রতার সহযোগিতা চাইছেন, যা আত্মারাই করতে পারে। একলা বাবা কি করবেন? কতজনকে মন্ত্র দেবেন? আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা আবার অন্যদেরকে দিতে হবে। সেজন্য বাবা বলছেন যে স্ল্যাপলিং লাগাতে হবে।
কারণ যত জ্ঞান গুণ তোমরা অর্জন করছো সেই জ্ঞান গুণ সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বাচ্চাদেরকে বলছেন যে যতদূর সম্ভব বাবার সহায়ক হও, মন্ত্র দিয়ে যেতে থাকো, কারণ এতে তোমরা নিরলস হতে হবে। তোমাদের শাস্ত্রতেও লেখা আছে যে সবাইকে বার্তা দেওয়া হয়েছিল যে বাবা এসে গেছেন, তার থেকে উত্তরাধিকার গ্রহণ করতে হবে, তাই বাবাকে স্মরণ করো, দেহদারীকে স্মরণ করো না। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে আর অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যাবে। গীতা তো অনেকেই শুনতেও থাকে এবং শোনাতেও থাকে, তার মধ্যে প্রসিদ্ধ শব্দ হলো মন্মনা ভব। বাবাকে স্মরণ করলে মুক্তি পাবে। সন্ন্যাসীরাও এটা পছন্দ করবে, মদ্দাজী ভব অর্থাৎ জীবন মুক্তি। বাচ্চারা বাবার হয়, তাই বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের আত্মা পতিত হয়ে গেছে, পতিত আত্মারা যেতে পারবে না। এটাই হলো বোঝার মতো বিষয়। তোমরা ভারতবাসীরা শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়েছ, পুনরায় শতপ্রধান হতে হবে। তাই বাবা বলছেন যে পুরুষার্থ করো, তাহলে উচ্চপদ প্রাপ্ত হবে। ভক্তি তো জন্ম জন্মান্তর ধরে করে এসেছ। তোমরা জানো যে সর্বপ্রথম অবিবেচারী ভক্তি শুরু হয়েছিল দ্বাপর যুগের শুরুতে। এখন কতই না বেবিচারী ভক্তি হয়ে গেছে, শরীরকে পূজা করতে থাকে, সেটা হলো ভূত পূজা। দেবতারা তবু পবিত্র থাকেন, কিন্তু এই সময় তো সবাই তমপ্রধান হয়ে গেছেন, তাই পুজোও তমপ্রধান হয়ে গেছে। এখন বাবাকে স্মরণ করতে হবে। ভক্তির শব্দ কেউ বলবে না। হায় রাম, এটা হলো ভক্তিমূলক শব্দ, অর্থাৎ আমরা তাকে চিনি না। হায় রাম, হে রাম, এরকমভাবে কেউ বাবাকে ডাকবে না, কারণ আমরা এখন ভাগ্যবান আত্মা, পরমাত্মার উত্তরাধিকার প্রাপ্তকারী সন্তান। তো আমরা কেন বলবো পরমাত্মাকে চিনি না? এখানে কোনো কিছুই উচ্চারণ করার প্রয়োজন নেই, কারণ বাবা যেহেতু আমাদের বাবা, তো বাবাকে বারবার এমন শব্দে বলা উচিত নয় যা অজ্ঞানীরা বলে। ওম শান্তি সবসময় বলার দরকার নেই। শান্তি মানে অহম আত্মা, শান্ত স্বরূপ, সেটা তো আছেই, এতে কথা বলার দরকার নেই। অন্য কোনো মানুষকে যদি বলো ওম শান্তি, তারা তো এর অর্থ কিছুই বুঝবে না, তারা তো ওমের বড় বড় মহিমা করে দেয়। তোমরা তো এর অর্থ বোঝো, এরপর ওম শান্তি বলাটাও প্রয়োজনীয় নয়। হ্যাঁ, একে অপরকে এরকম জিজ্ঞাসা করতে পারো যে শিব বাবা স্মরণে আছে। যেরকম আমিও কন্যাকে জিজ্ঞাসা করি যে এটা কার শৃঙ্গার করছো, সে বলে শিব বাবার রথের। শিব বাবা কন্যাদেরকে ব্রহ্মা বাবা বলেন তুমি কাকে সাজাচ্ছ? বলে আমি শিব বাবাকে সাজাচ্ছি, এটা হলো শিব বাবার রথ, তাই না? এরকম হোসেনের রথ হয়, তাই না? ঘোড়াকে শৃঙ্গার করে, ঘোড়ার অর্থ বুঝতে পারে না। যারা ধর্মস্থাপন করার জন্য আসেন তারা আত্মারা পবিত্র হয়। পুরানো পতিত আত্মারা ধর্মস্থাপন করতে পারেন না, তোমরা ধর্মস্থাপন করতে পারবে না। শিব বাবা তোমাদের এখন তোমাদের দ্বারা করাচ্ছেন, তোমাদেরকে পবিত্র বানাচ্ছেন। তারা তো ভক্তি মার্গে অনেক শৃঙ্গার ইত্যাদি করে থাকে। এখানে শৃঙ্গার পছন্দ করে না। বাবা বলছে শৃঙ্গারের কোনো দরকার নেই। বাবা কতই না নিরহংকারী, নিজে বলছেন যে আমরা অনেক জন্মের অন্তিম জন্মে আসি। সর্বপ্রথমে সত্যযুগে হবে শ্রী নারায়ণ, শ্রী লক্ষ্মীর থেকেও পূর্বে তো শ্রী নারায়ণ আসবেন, তিনি তো বড় হবেন, তাই না? এর জন্য কৃষ্ণের নাম গাওয়া হয়ে থাকে। নারায়ণের থেকে কৃষ্ণের মহিমা বেশি করে থাকে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়, নারায়ণের বার্থডে পালন করে না, কারণ শ্রীকৃষ্ণের পিতা আর নারায়ণ পিতা তো একজনই, যে শ্রীকৃষ্ণ তিনিই তো নারায়ণ। তো এটা কেউ জানে না যে কৃষ্ণই হলেন বাস্তবে নারায়ণ। নাম তো শৈশবেরই চলছে। অমুক ব্যক্তি জন্ম নিয়েছে, তার বার্থডে পালন করে, এই জন্য শ্রীকৃষ্ণের বার্থডে পালন করতে থাকে। নারায়ণের বার্থডে কারোরই জানা নেই। সর্বপ্রথম শিব জয়ন্তী হয়, তারপর হয় কৃষ্ণের জয়ন্তী, তারপর হয় রাম জয়ন্তী। শিবের সাথে সাথে গীতারও জন্ম হয়। শিব বাবা আসেনি অনেক জন্মের অন্তিম জন্মে, বৃদ্ধ অনুভবী রথেই আসেন। কতই না ভালোভাবে বুঝিয়ে থাকেন, তবু কারোর বুদ্ধিতে ধারণ হয় না। বাবা বলেন এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। যখন আমি এসে শোনাই তখন তোমরাও শোনাতে পারো। এখন বাচ্চারা তোমরা জানো যে আমরা ভবিষ্যতে অ্যাকুরেট এই দেবী দেবতা হব। বাবা 2-3 প্রকার সাক্ষাৎকার করেছিলেন। এটা হব, মকরদারি হব, পাগড়ি পরব,
দু-চার রাজার জন্মের সাক্ষাৎকার করেছিলেন। কে সাক্ষাৎকার করেছিলেন? ব্রহ্মা বাবা। শিব বাবা ব্রহ্মা বাবাকে করিয়েছিলেন। এখন তো তোমরা বুঝতে পেরেছ, এই কথাগুলি দুনিয়াতে আর কেউই বুঝতে পারবে না। হ্যাঁ, এতটা বুঝতে পারে যে ভালো কর্ম করলে ভালো জন্মপ্রাপ্ত হবে। এখন তোমরা ভবিষ্যতের জন্য পুরুষার্থ করছো, নর থেকে নারায়ণ হওয়ার জন্য। তোমরা জানো যে আমরা এই পদ প্রাপ্ত করব। এই খুশি অধিক তারই থাকবে যে কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে থাকবে। বলে যে বাবা, আমরা তো মাম্মা বাবাকে ফলো করব, তবেই তো সিংহাসনের উপর বসতে পারবো। এরও বোধগম্যতা চাই। আমরা কত সেবা করছি আর কতটা খুশিতে থাকছি। নিজে খুশিতে থাকবে, তাহলে অন্যদেরও খুশিতে নিয়ে আসতে পারবে। কিন্তু অন্তরে যদি কোনো খারাপ চিন্তা চলে, তাহলে হৃদয় দুঃখী হয়ে পড়বে। কেউ কেউ এসে বলে, বাবা আমার মধ্যে ক্রোধ আছে। তো এই ভূত আমাদের মধ্যে, এটা ভূত, তাকে তাড়াতে হবে। চিন্তার কথা হয়ে গেল, তাই না? ভূত আমার মধ্যে আছে, তাকে নিয়ে আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, আমি চলছি। ভূতকে রাখা উচিত নয়। ক্রোধ কেন করো? ভালোবাসা দিয়ে বোঝাতে হয়। বাবা কারোর প্রতি কখনো ক্রুদ্ধ হবেন কি? শিব বাবার মহিমা তো আছে, তাই না? অনেকে ফালতু মিথ্যা মহিমাও করে থাকে। আমি কি করি? বাবা বলছে, আমাকে বলে যে এসে পতিত থেকে পবিত্র বানাও। যেরকম ডাক্তারকে বলে যে আমাদের অসুখকে দূর করে দাও, তিনি ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে সেটা সারিয়ে তোলে। এটা হলো তার কাজ। তো বড় কথা এর মধ্যে কিছুই নেই। তারা পড়াশোনা করে এই সেবার জন্য, বেশি পড়লে বেশি উপার্জন করবে। বাবাকে তো কোনো উপার্জন করতে হয় না। বাবা নিষ্কাম সেবাধারী হয়ে এসেছেন, তাকে তো উপার্জন করাতে হয়। বাবা বলছেন, তোমরা উপার্জনকে ভুলে গেছো। সত্যযুগে তোমরা যাবে, যে কি নিয়ে যাবে? তার গুণ, তার শক্তি, ঐশ্বর্য তোমাদের মধ্যে আসতে হবে না? বাবা বলছে যে তোমরা আমাকে অবিনাশী সার্জন বলে থাকো। এটা অধিক মহিমা করে দিয়েছে। পতিত পাবনকে কখনো সার্জন বলা যায় না, এটা হলে কেবল মহিমা। বাবা তো কেবল এটাই বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। ব্যাস, আমার পার্টি হলো তোমাদের এটা বোঝানো যে মামেকম স্মরণ করো। যত স্মরণ করবে ততই উচ্চপদ প্রাপ্ত করবে। এটা হলোই রাজযোগের জ্ঞান। গীতা যে পড়েছে তাকে বোঝানো খুব সহজ হয়। তোমরা পূজ্য রাজাদেরও রাজা হও, তারপর আবার পূজারী হবে। তোমাদেরকেই পরিশ্রম করতে হবে। তোমরা বিশ্বকে পবিত্র বানাচ্ছ। কত শ্রেষ্ঠ কর্ম তোমরা করছো। তোমরা সবাই আঙ্গুলি দিয়ে সহযোগিতা করছো। তোমরা হলে খোদাই খেদমতগার, কলিযুগের পাহাড়কে সরানোর জন্য। কারণ এই কাদামুক্ত দুনিয়াকে এখন স্বর্গ দুনিয়া বানাতে হবে। এখন কোনো স্থূল পাহাড় ইত্যাদির কথা বলা হয়নি। এখন তোমরা জানো যে নতুন দুনিয়া আসবে, এর জন্য রাজযোগ অবশ্যই শিখতে হবে। বাবা এসে শেখাচ্ছেন, শতপ্রধান হতে হবে। যিনি কল্প পূর্বে হয়েছিলেন তাকে বোঝালে সে বুঝবে। তোমরাও তো ঠিক কথাই বলছো, স্বীকার করবে। বরাবর বাবা বলছেন মনমনা ভব শব্দটা সংস্কৃতে আছে, বাবা তো হিন্দিতে বলছেন যে আমাকে স্মরণ করো। এখন তোমরা বুঝতে পারো যে আমরা কতই উচ্চ ধর্ম, উচ্চ কর্ম করেছিলাম। তাই তো গায়ন আছে, ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। এখন পুনরায় এরকম হতে হবে, নিজেকে দেখতে হবে কতদূর আমি শতপ্রধান হতে পেরেছি, পবিত্র হতে পেরেছি। যেই পবিত্রতার জন্য বাবা বাচ্চাদের সহযোগ চান, কতখানি নরকবাসীদেরকে স্বর্গবাসী বানানোর সেবা করতে পেরেছি। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভা। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বাবার সম নিরহংকারী হতে হবে। এই শরীরের দেখাশোনা করে শিব বাবাকে স্মরণ করতে হবে। আধ্যাত্মিক সেবাতে বাবার সহায়ক হতে হবে। নাম্বার 2, নিজের মধ্যে কোনো ভূতকে রাখবে না, কখনো কারোর প্রতি ক্রোধ করবে না, বাবার সাথে খুব ভালোবাসা দিয়ে থাকতে হবে। মাতা পিতাকে ফলো করে সিংহাসনাসীন হতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি: স্বার্থ শব্দের অর্থকে জেনে সদা
একরস স্থিতিতে স্থিত হওয়া সহজ পুরুষার্থী ভব। তার অর্থ হলো আজকাল পারস্পরিক যে সম্পর্ক সেটা স্নেহের কারণে নয়, স্বার্থের কারণে। স্বার্থের কারণে সম্পর্ক তৈরি হয়, আর এই সম্পর্ক পৃথক হতে দেয় না। এই জন্য স্বার্থ শব্দের অর্থে স্থিত হয়ে যাও, অর্থাৎ প্রথমে নিজের রথকে সাহা করো। এই স্বার্থ হয়ে গেলে ডিটাচ হয়েই যাবে। এই এক শব্দের অর্থকে জানার কারণে সদা একের থাকবে আর একরস হয়ে যাবে। এটাই হলো সহজ পুরুষার্থ। আজকের স্লোগান, ফরিস্তা রূপে থাকলে কোনো বিঘ্ন নিজের প্রভাব ফেলতে পারবে না। আজকের অব্যক্ত ইশারা, অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। এর অন্তর্গত বাবা বলেন, সম্পূর্ণ পবিত্রতা হলো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের শৃঙ্গার। সদা শৃঙ্গার করে থাকা মূর্তি অর্থাৎ সদা পবিত্র স্বরূপে স্থিত হয়ে অসীম স্টেজের উপর হিরো পার্ট প্লে করো। সদা ব্রহ্মচারী অর্থাৎ সংকল্পেও কোনো প্রকারের অপবিত্রতা বৃত্তিকে চঞ্চল যেন না করে। বৃত্তির চঞ্চলতাও রেজিস্টারকে দাগি বানিয়ে দেয়। সেই জন্য বৃত্তির দ্বারাও সদা ব্রহ্মচারী হও। আচ্ছা, ওম শান্তি।